যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত থামাতে ২১ দফার একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন। বুধবার ২৪ সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, আগের দিন মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। খবর সিএনএন-এর। স্টিভ উইটকফ সিএনএনকে বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ২১ দফার একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। আমাদের বিশ্বাস, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় সহিংসতা বন্ধ হবে এবং ইসরায়েল সহ আশেপাশের দেশের নিরাপত্তা উদ্বেগও কমে আসবে। আমি ব্যক্তিগতভাবে আত্মবিশ্বাসী যে খুব শিগগিরই আমরা এ বিষয়ে অগ্রগতির ঘোষণা দিতে পারব। ট্রাম্পের ২১ দফা পরিকল্পনার কিছু মূল বিষয় ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় বন্দী সব জিম্মিকে দ্রুত মুক্তি দেওয়া, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজার প্রশাসনকে হামাস এবং তাদের প্রভাব মুক্ত করা, ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার। সিএনএন-এর প্রতিবেদনে আরও জানা গেছে, ট্রাম্পের পরিকল্পনার প্রতি আরব নেতারা সমর্থন জানিয়েছেন। তবে তারা কিছু অতিরিক্ত প্রস্তাবও দিয়েছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধ করা, জেরুজালেমের বর্তমান অবস্থা বজায় রাখা, গাজায় যুদ্ধের দ্রুত অবসান, সেখানে বন্দী সব ইসরায়েলিকে জিম্মিকে মুক্ত করা এবং গাজায় ত্রাণ সহায়তার অবাধ প্রবেশ নিশ্চিত করা। বৈঠকে উপস্থিত এক কূটনীতিক সিএনএনকে বলেন, এটি ছিল একটি অসাধারণ এবং অত্যন্ত কার্যকর বৈঠক। উল্লেখ্য, এর আগে সোমবার ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য একটি বৈশ্বিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ফ্রান্স ও সৌদি আরব ছিল সেই সম্মেলনের মূল আয়োজক। সেই বৈঠকের আবহেই ট্রাম্প আরব নেতাদের সঙ্গে এই আলোচনায় বসেন। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।